পায়েস অনেক খেয়েছো, তবে একবার বাড়িতে বানাও রসগোল্লার পায়েস। অমৃত স্বাদের এই রেসিপি বাড়ির ছোট থেকে বড় সবাইকে অবাক করে দেবে। আর এই পায়েস খেতে এত অপূর্ব হয় যে অন্য যে কোনো পায়েস খেতে ভুলে যাবে। সেটা জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এই ঝটপট বানানো রসগোল্লার পায়েস সবাইকে কিন্তু এক নিমেষেই প্রশংসায় ভরিয়ে দেবে। রেসিপির জন্য এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে লিকুইড দুধটা দেওয়ার পর আমি এখানে দুধটা হাত ছোঁয়া গরম হলে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটা ফুটিয়ে ঘন করতে হবে। ততক্ষণে আমি নিয়েছি 1/2 কাপের মতো চিঁড়ে। এখানে আমি পাতলা চিঁড়েটাই নিয়েছি, চাইলে তোমরা মোটা চিঁড়ে বা শক্ত চিঁড়েটাও নিতে পারো। চিঁড়েটাকে আমি দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। চিঁড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, সেটাও কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে। চিঁড়েটাকে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। আর রসগোল্লার পায়েস যেহেতু, সেজন্য রসগোল্লা তো লাগবেই। তো রসগোল্লা বাড়িতেও তৈরি করতে পারো। বাড়িতে কিভাবে রসগোল্লা বানাতে হয় তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আবার কেনা রসগোল্লা ব্যবহার করতে পারো। রসগোল্লাগুলো থেকে রস আমি খুব ভালো করে চিপে রেখে দিলাম। আর এখানে 3 চামচ মতো চিনি নিয়েছি মিক্সার জারের মধ্যে, আর 2টো এলাচ থেকে আমি দানাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এলাচের দানার সঙ্গে এই 3 চামচ চিনিটাকে একসাথে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে আমি রেখে দিলাম। এবার এদিকে দেখো দুধটা ঘন হচ্ছে আস্তে আস্তে করে জাল দিয়ে। আর অন্যদিকে আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে আমি 1 চামচের থেকে একটু কম পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা গলে গেলে যে চিনিটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিনিটাকে দিয়ে ঘিয়ের মধ্যে 1 মিনিট নেড়েচেড়ে নেব। এইভাবে নেড়েচেড়ে নিলে চিনির মধ্যে একটা খুব সুন্দর সুঘ্রাণ চলে আসবে ঘিয়ের। এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়, একই প্রসেস। এখানে চিড়ে দিয়ে বানালে একদম চটজলদি হয়ে যাবে, আর গোবিন্দভোগ চাল দিয়ে বানালে একটু সময় লাগবে। প্রসেসটা অলমোস্ট সেম। যদি গোবিন্দভোগ চাল দিয়ে বানাও তাহলে দুধের মধ্যে দিয়ে চালটাকে ভালো করে সিদ্ধ করে নেবে আগে থেকে। আর চিনির মধ্যে দিলে এটা একদমই সময় লাগে না, 1 থেকে 2 মিনিট রাখলেই চিনি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এখানে পাতলা চিনিটা নিয়েছি একদমই সময় লাগবে না। আমি একদম চটজলদি রেসিপিটা দেখাচ্ছি। মোটা চিনি দিয়ে বানালে সময়টা 2 মিনিট মতো বেশি লাগতে পারে, আর গোবিন্দভোগ চাল দিয়ে বানালে সময়টা একটু বেশি লাগবে। এবার যে চিনিটাকে এলাচের সাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই যেরকম পছন্দ করো কম বেশি করে নিতে পারবে, তবে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। আর চিনি দেওয়ার পর এখানে আমি মিনিটখানেক মতো জেলে রেখেছিলাম, তারপর গ্যাস অফ করে দিয়েছি। তো দেখো আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা থাকতে থাকতেই গ্যাস অফ করে দেবে। তারপরে যে রস চেপা রসগোল্লা সেগুলো দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো থেকে রসটা ভালো করে চিপে নেওয়ার পর এরকম পায়েসের মধ্যে গরম অবস্থায় দিয়ে দেবে। এতে করে ভিতর পর্যন্ত দুধটা খুব ভালো করে টেনে রসগোল্লাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর উপর থেকে আরেকটু সাজিয়ে দিচ্ছি আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, আর যখন মুখে পড়বে তখন খুব সুন্দর লাগবে। কাজু কিশমিশটাকে চাইলে ঘিয়ের মধ্যে আলাদা করে তোমরা ভেজেও নিতে পারো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অমৃত স্বাদের রসগোল্লার পায়েস। পায়েস অনেক রকম খেয়েছো, তবে এই রকমভাবে একবার রসগোল্লার পায়েস বানিয়ে খাও, কথা দিচ্ছি সবাই কিন্তু চমকে যাবে। আবারও বলছি, এটা চাল দিয়েও করা যায়, আবার চিনি দিয়েও করা যায়। আর এই রসগোল্লাগুলো কিছুক্ষণ থাকলেই একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, দেখবে খেতে দুর্দান্ত লাগবে। রসগোল্লাগুলো ভালো করে দুধ টেনে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে। খুব ভালো করে সমস্ত রসগোল্লাগুলোকে দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে নিলাম চিঁড়ে আর রসগোল্লা দিয়ে তৈরি এই অমৃত স্বাদের রসগোল্লার পায়েস। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়ে গেছে। দেখো এটা মুখে পড়লে যে কি ভালো লাগবে সেটা না একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে না। দেখে আশা করছি বুঝতে পারছো। অবশ্যই বাড়িতে রসগোল্লার পায়েস ট্রাই করো। সকলে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।